আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3-এর 20 পাতার 11, 12, 13, 14, 15, 16 এই 6টা অঙ্ক সমাধান করাবো। 11 নম্বর কি বলছে? ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজ্য কত? দেখেন একটা সূত্র আছে, সেই সূত্র যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই অঙ্কটা পারবেন না। প্রথম কাজ হচ্ছে আপনার সূত্র মুখস্থ করা। তাহলে এখানে আমাদের কি কি আছে আগে সেটা লিখি। দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে লিখব ভাজক 78, ভাগফল 25 আর ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে ভাজকের 1/3। তাহলে ভাজক কত? ভাজক 78, 78 এর 1/3 মানে কি 1/3। এবার এইভাবে থাকলে কি হয়, এই 3 দিয়ে 78কে ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়। 3 দিয়ে 78কে কাটলে কত হচ্ছে? 26। সে 26 একের সাথে গুণ করলে কত হয়? 26ই হয়। তাহলে ভাগশেষ কত হচ্ছে? 26। এবার আমাকে বের করতে হবে কি ভাজ্য কত। তাহলে আমরা জানি, এটা কিন্তু সূত্র, এটা মুখস্থ করবেন। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো তারপরে এই ভাজকের জায়গায় আমরা 78 দেবো, কারণ ভাজক তো দেওয়া আছে। ভাজক কত? 78। 78 এই গুণ, তারপর ভাগফল হচ্ছে কত? 25, তারপরে এই যোগ ভাগশেষ হচ্ছে এই যে 26। এখন 78 আর 25 যদি গুণ করি তাহলে হয় 1950। পাশে গুণটা করে দেওয়া আছে, একটু দেখে নেবেন। তারপরে যোগ, এখানে 26 বসাই দিলাম। এবার এই দুইটা যোগ করলে হচ্ছে 1976। তাহলে 11 নম্বরের উত্তর হচ্ছে 1976। 12 নম্বর অঙ্কটা দেখেন, ভাজ্য 8903, ভাজক 87 এবং ভাগশেষ 29। ভাগফল কত? এখানে কিন্তু 3টা মান দেওয়া আছে। তাহলে প্রথম কি করব? দেওয়া আছে দিয়ে এই 3টা মান লিখে নেব। ভাজ্য এত, ভাজক এত, ভাগশেষ এত, এই 3টা লেখা শেষ। এখন আমার বের করতে হবে কি ভাগফল কত। তাহলে এখানে ভাগফলের কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্র আমরা লিখে নেব। আমরা জানি ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এটাও আপনারা কি মুখস্থ করবেন। এবার ভাজ্য কত? ভাজ্য 8903, এই ভাজ্য নিচে আমরা 8903 বসালাম। এবার এই বিয়োগ ভাগশেষ কত? ভাগশেষ আছে 29, 29 বসালাম। এবার এই ভাজক কত? 87। এবার কি করব? এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত আসছে? 8874। এবার এই ভাগ দিয়ে লিখব হচ্ছে 87। এবার 87 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে হবে কত? 102। দেখেন পাশে আমি ভাগ করে দিয়েছি, আপনারা এই ভাগটা কি দেখে নেবেন। তবে এই ভাগটা একটু সমস্যা আছে, আপনারা দেখেন 87 দিয়ে প্রথমে এখানে কিন্তু 88-র মধ্যে 1 বাদ যায়, তাই 87-কে 87 লিখেছি। লেখার পরে যখন আমরা বিয়োগ করছি তখন শুধু 1 পাচ্ছি। এবার আমরা নামাবো কি 7। আচ্ছা, 7 নামানোর পরে আমার হচ্ছে কত? 17। এখন 87 দিয়ে কি 17কে ভাগ করা যায়? যায় না। যদি না যায় তাহলে কি শূন্যবার দেবো। তাহলে শূন্যর সাথে 87 গুণ করলে কি শূন্যই হয়। তাহলে বিয়োগ করলে ফের 17 আসে। এবার এই 4 নামালাম, নামানোর পরে কত হলো? 174। 174-এর ভিতর 87 কয় বাদ যায়? 2 বাদ যায়। এবার 13 নম্বর অঙ্কটি দেখেন, একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়? এখানে কি বলছে? একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। তাহলে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়? 7 দিন, একটা কথা দেখেন, 7 দিন মানে কি 1 সপ্তাহ না? হ্যাঁ, তাই আমরা লিখবো, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 7 দিনকে আমরা 1 সপ্তাহ হিসেবে ধরতে পারি। তাই আমরা এখানে 7 দিন জায়গায় লিখবো 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি। পারি না ধরতে? অবশ্যই। 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি। তাহলে এখানে আমাদের কয় সপ্তাহের কথা বলছে? 3 সপ্তাহ। তাহলে 3 সপ্তাহে সাইকেল তৈরি হয়। তাহলে কী হবে? গুণ হবে। 2520-এর সাথে 3 গুণ হবে। তাহলে গুণ করলে কত হয়? 7560টি। এই গুণটা খুবই সহজ, আপনারা পারবেন, এই জন্য আমি আর দেখালাম না। তাহলে হচ্ছে কত? 7560টি। তাহলে উত্তর 7560টি। এবার 14 নম্বর দেখেন,
আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে 72 টাকা দিয়ে সে খাতা কিনতে পারবে কয়টি? 3টি। তাহলে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে আমরা লিখব 3টি খাতা কিনতে লাগবে হচ্ছে 72 টাকা, তাই না? 3টি খাতা কিনতে লাগবে 72 টাকা। আগে আমাকে একটির দাম না বের করলে 12টির দাম কিন্তু বের করতে পারবো না, তাই 3টা থেকে আগে আমাকে একটার দাম বের করে নিতে হবে। তাই লিখব একটি খাতা কিনতে লাগবে। তাহলে 72কে 3 দিয়ে ভাগ করলে কয় টাকা? 24 টাকা। তাহলে একটি খাতা কিনতে আমার লাগছে হচ্ছে কত? 24 টাকা। তাহলে 12টি খাতা কিনতে কয় টাকা লাগবে? 12টি খাতা কিনতে লাগবে 24 গুণ 12। 24 সাথে 12 কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 24 গুণ 12, তাহলে কত হবে? 288 টাকা। তাহলে এটার উত্তর হবে কত? 288 টাকা। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা দেখেন। যদি 8 কেজি ফ্লাওয়ার চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? তাহলে কি 8 কেজি ফ্লাওয়ার চালের মূল্য 960 টাকা, তাহলে 4800 টাকা দিয়ে আপনি কত কেজি কিনতে পারবেন? তাহলে দেখেন এখানে আমাদের কেজি, কত কেজি চাল, মানে কেজিটা কিন্তু উত্তর চাচ্ছে, তার মানে যেটা উত্তর চাই সেটা কিন্তু লাস্টে লিখতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 960 টাকায় চাল কেনা যাবে। 960 টাকায় চাল কেনা যাবে কত কেজি? 8 কেজি। তারপরে 1 টাকায় চাল কেনা যাবে, বললাম তো 1 টাকায় 960 টাকায় যদি 8 কেজি হয়, তাহলে 1 টাকায় অল্প একটু হবে না? তাহলে 1 টাকায় চাল কেনা যাবে, তাহলে এখানে কি হবে? ভাগ করতে হবে। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে এখানে ছোট আর এখানে হচ্ছে বড়, এই জন্য এই ভাগটাকে আমরা যেভাবে করতে যাচ্ছি সেভাবে কিন্তু হয় না। তাই ভাগ কিন্তু আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এই পদ্ধতিতে। এটাকে বাই আকারে বলে 8/960। এটাও কিন্তু এক ধরনের ভাগ, সেই জন্য এই 960টা আমরা নিচে নিয়ে আসলাম। যখন দেখবেন এখানে বড় এখানে ছোট, সেই ক্ষেত্রে ভাগ করা যাবে, কিন্তু এখানে বড় এখানে ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে আর ভাগ করতে পারবো না, তাই এটা নিচে দেব। এবার দেখেন কত টাকায়? 4800 টাকা। তাহলে 4800 টাকায় চাল কেনা যাবে। এখানে যেটা লিখবো সেটা কিন্তু আবার 8-এর সাথে গুণ হবে, মানে উপরে হবে। তাহলে 8 গুণ 4800, আর নিচে তো 960 আছে। তাহলে এটাকে আমরা প্রথমে 0 দিয়ে কেটে ছোটো করে দিলাম। নেওয়ার পরে 96 দিয়ে যদি আমরা 480কে কাটি তাহলে 5 হয়। মানে 96 দিয়ে যদি 480কে আমরা ভাগ করি তাহলে কত হবে? 5 হয়। সেই 5 আর এই 8 যদি আমরা গুণ করি তাহলে 5×8 = 40 কেজি। তাহলে উত্তর হচ্ছে 40 কেজি। এবার 16 নম্বর দেখেন। একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিমি যেতে পারে। তাহলে 100 কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে 12 লিটার পেট্রোল দিয়ে যাচ্ছে হচ্ছে কত? 300 কিমি। তাহলে 100 কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে উত্তর চাচ্ছে কি কত লিটার পেট্রোল, মানে এক কথায় পেট্রোলটা চাচ্ছে উত্তর, তার মানে আমাকে লাস্টে কিন্তু কত লিটার বলছে তাই লিটারটা লাস্টে দিতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 300 কিমি যেতে পেট্রোল লাগে 12 লিটার, তাই না? এই 300 কিমি যেতে পেট্রোল লাগে 12 লিটার। তাহলে 1 কিমি যেতে পেট্রোল লাগে কতটুক? তাহলে কোন 300 আর কোন 1 বললে কমে যাচ্ছে, কমলে আমরা জানি ভাগ করতে হয়। কিন্তু আমি আগের অঙ্ক বলেছি, যখন এখানে বড় থাকবে এখানে ছোট থাকবে তখন কিন্তু আমরা যেভাবে ভাগ করি পাশাপাশি, সে ভাগ দিলে কিন্তু অঙ্ক হবে না। তাই তখন এই ক্ষেত্রে আমরা কি নিচে দেব, তাহলে 12/300 হবে। এবার কত কিমি? 100 কিমি। এই যে 100 লেখা আছে, এবার 100 কিমি যেতে পেট্রোল লাগে, এই 100টা কি উপরে হবে, তখন 12-এর সাথে 100 গুণ হবে আর নিচে হবে কত? 300। তো এটা এখন কাটাকাটি করি। দেখেন এখানে এই 2 শূন্য আর এই 2 শূন্য কি কেটে দিলাম। দেওয়ার পরে এখানে 1 থাকছে, 1-এর আর কোনো দাম নেই। এবার 3 দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে হবে কিন্তু 4। তাহলে উত্তর হচ্ছে শুধু 4 লিটার। তাহলে উত্তর লিখতে পারি কি?
উত্তর 4 লিটার।